আসসালামু আলাইকুম। ময়মনসিংহ সিরিজের আরো একটি পর্বতে আপনাদের স্বাগতম। এই যে লাল বিল্ডিংটি, এটি ময়মনসিংহের সার্কিট হাউস, যেটি কিনা একটি ঐতিহাসিক ভবন। এই ময়মনসিংহের শুধু ময়মনসিংহ না, গোটা বাংলাদেশের মধ্যেই অন্যতম প্রাচীন এবং দৃষ্টিনন্দন একটি সার্কিট হাউস এই ময়মনসিংহের সার্কিট হাউস। ঐতিহাসিক ময়মনসিংহ সার্কিট হাউসের সামনে রয়েছে বিশাল বড় ময়দান। এটি ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে ব্রহ্মপুত্র নদের পাড়েই অবস্থিত। সেন্ট জর্জেস চার্চ, যেটি কিনা ময়মনসিংহ শহরের অন্যতম প্রধান একটি চার্চ। আলেকজান্ডার ক্যাসেল, ময়মনসিংহ শহরের ঊনবিংশ শতাব্দীর একটি প্রাসাদ। আলেকজান্ডার ক্যাসেল ময়মনসিংহ শহরের প্রাচীন স্থাপনা সমূহের মধ্যে অন্যতম, যা কিনা শহরের কেন্দ্রে কোর্ট কাচারির কাছেই অবস্থিত। ১৭৮৭ খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলার প্রতিষ্ঠা শতবার্ষিকী উপলক্ষে মহারাজা সুকান্ত সূর্যকান্ত আচার্য চৌধুরী এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। ১৮৮৯ খ্রিস্টাব্দে প্রাসাদটি নির্মিত হয়। এতে সে সময় ৪৫,০০০ টাকা ব্যয় হয়েছিল। ভবন নির্মাণে লোহার ব্যবহার বলে জনসম্মুখে এটি লোহার কুঠি নামে পরিচিত ছিল। বর্তমানে এটি শিক্ষক প্রশিক্ষণ কলেজের গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তৎকালীন ভারত সম্রাট সপ্তম এডওয়ার্ড এর পত্নী আলেকজান্ডারের নাম অনুসারে এই ভবনটির নামকরণ করা হয়েছিল আলেকজান্ডার ক্যাসেল। পরবর্তীতে লোকমুখে এটিকে আলেকজান্ডার ক্যাসেল কিংবা লোহার কুঠি বলা হয়। ১৮৭৯ খ্রিস্টাব্দে এটি আলেকজান্ডার ক্যাসেল নির্মাণ করা হয়েছিল। ক্যাসেলের ভেতরে ছিল শ্বেত পাথরের ফ্লোর। নির্মাণের পর নানা রাজকীয় আসবাবে সুসজ্জিত ছিল এই আলেকজান্ডার ক্যাসেল ভবনটি। অরক্ষিত অবস্থায় রয়েছে বর্তমানে এই আলেকজান্ডার ক্যাসেল, যেখানে কিনা বরেণ্য ব্যক্তিদের পদার্পণ ঘটেছে। সুন্দর শিল্পকর্ম, নান্দনিকতায় পূর্ণ এই কুঠির সামনে দুটি মার্বেল পাথরের মূর্তিও রয়েছে। সার্কিট হাউস এবং আলেকজান্ডার ক্যাসেল পর্বটি এখানেই শেষ করছি। সামনের পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে।